হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই এম নূরে আরুষি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। তো আমরা জানি যে এএনএম জেএনএম 2025 এর রেজাল্ট পাবলিশ হয়েছে। আজকে রাউন্ড 1 এর রেজাল্ট পাবলিশ হয়েছে এবং এক্সাম অ্যালবাম থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা এবছর সিলেকশন পেতে চলেছে। আমি অলরেডি লাইভও শেয়ার করেছি এবং আমাদের সাকসেস স্টোরি আমরা বিভিন্ন জায়গাতে তোমরা দেখেছো যে শেয়ার করেওছি। তো আরো আপডেট আসবে। ইতিমধ্যে আমরা আমাদের সাথে আমাদের একজন এমনই ছাত্রীকে পেয়েছি, কুসুম বাওয়ালি। কুসুম এবছর স্কোর করেছে 71.33। ওর এএনএম এর র্যাঙ্ক হয়েছিল 2442 আর জিএনএম এর র্যাঙ্ক হয়েছিল 2533। তো আজকে কুসুমের কাছ থেকে ওর প্রিপারেশন স্টোরিটা আমরা শুনবো। তো কুসুম, তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই তোমার তুমি অনেকটা পথ অতিক্রম করে এসেছো, আমি জানি। তোমার সাথে আমার এর আগেও কথা হয়েছে। তুমি অনেকদিন আগে থেকে প্রিপারেশন শুরু করেছিলে এবং গিভ আপ না করে আজকে এই জায়গায়। তো তুমি যদি আজকে ইন্ট্রোডিউস করো এবং তোমার প্রিপারেশন জার্নিটা শেয়ার করো আমাদের সবার সাথে। হ্যালো ম্যাডাম, নমস্কার। আমি নমস্কার তোমাকে। কুসুম বাওয়ালি। আমার বাড়ি পূর্ব বর্ধমান। আমার স্কোর 71.33। আমি এখানে 2023 এবং 24 দুবারই পরীক্ষা দিয়েছি, আর দুবারই আপনাদের ব্যাচে আমি পড়েছি। আপনাদের কাছ থেকে আমি অনেক অনেক হেল্প পেয়েছি। 2 বছর পড়ার পর মানে অনেকটা আমার গাফলতি ছিল কিছুটা, মানে যে জন্য আমি 24-এ পাইনি। সব ক্লাসগুলো আমি করতে পারিনি, কিন্তু 25-এ আমি সব ক্লাসগুলো করার পর সাথে সাথে আমি পড়তাম। মানে ক্লাসগুলো করার পর আমার সাথে সাথে পড়াটা পড়ে নিতাম, যে জন্য 2025-এ আমি ক্র্যাক করতে পেরেছি। আচ্ছা, তো তুমি 2023 সালে পরীক্ষা দিয়েছিলে, তারপর 2024 তোমার কিরকম পারফরমেন্স ছিল? 2024 আমার ভালো হয়েছিল, কিন্তু আমার কিছু নম্বরের জন্য আমি পাইনি। মানে সামান্য কিছু নম্বরের জন্য 24-এ তুমি আমার, পাওনি? হ্যাঁ, 59 এসেছিল, আমি কিছু নাম্বারের জন্য আমি চান্স পাইনি। 59 তোমার স্কোর হয়েছিল? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, 59 থেকে এবছর ওর হয়েছে 71+। বেশ। আচ্ছা, তো তুমি যদি তোমার প্রিপারেশনটা একটু ছোট্ট করে শেয়ার করো। আমার প্রিপারেশন বলবো সবাইকে যে যতগুলো সাবজেক্ট আছে, মানে 6টা সাবজেক্টকেই সমান প্রায়োরিটি দিতে। মানে আমি শুধু যে বলবো একটা জাস্ট লাইফ সায়েন্স ইন্টারাপ্ট আর করছি, ফিজিক্যাল। তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তুমি একবার লিভ নিয়ে আবার সেম লিংকে জয়েন করো। আচ্ছা ম্যাডাম। হুম। আচ্ছা, তো একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, তো ও আবার জয়েন করছে and she is very excited and I'm also very glad that she have made it finally. হ্যাঁ, জয়েন করেছে, বলো ওকে। হ্যালো ম্যাডাম। একদম বলো। আমি বলবো লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের নাম্বারটা ক্যারি করলেও লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স মানে পড়া করে ওই নাম্বারটা ওই দুটো সাবজেক্টে কিন্তু নাম্বার ক্যারি করবে না। সবগুলো সাবজেক্টেই ভালো করে পড়াশোনা করে তবেই নাম্বারটা হবে। একদম, একদম। শুধুমাত্র লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স পড়ে ক্র্যাক করা যাবে না, আমাদের বাকি সাবজেক্ট গুলোতেও সমানভাবে ফোকাস করতে হবে, তাই তো? হ্যাঁ ম্যাডাম। একদম। তো এই 2 বছরে তুমি কি এক্সপিরিয়েন্স করলে এক্সামটার? এই 2 বছর মানে প্রচুর প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আর আমি অনেক কিছু পেয়েছি এক্সাম অ্যালবাম থেকে। আমি এছাড়াও মানে আরো অনেক অভিজ্ঞতা পেয়েছি, যেমন তোমার মানে টাইমে পড়া, তারপর মানে স্যার ম্যাডামদের ভালোবাসা, এত মানে এত আমাদের জন্য এত ম্যাডামরা এত করবেন, ভালোবাসা পেয়েছি ওনাদের কাছ থেকে। আচ্ছা, তো তুমি প্রত্যেকটা সাবজেক্টের নোটস বানাতে? হ্যাঁ ম্যাডাম, প্রত্যেকটা সাবজেক্টের আমার একটা করে আলাদা খাতা ছিল। তো আমি প্রত্যেকটা সাবজেক্টের আমার নোটস ভালো করে আমি মানে আপনাদের ক্লাস করাতেন, আমি সাবজেক্টগুলো নোটস আমি বানাতাম নিজে। আচ্ছা, আর তোমার হচ্ছে যে সবগুলো ক্লাস অ্যাটেন্ড করেছো? হ্যাঁ,
লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে, আর লাইভ ক্লাস অ্যাটেন্ড না করলে রেকর্ড হয়ে গেলে তখন জমে গেলে ওই ওই রেকর্ড ক্লাসগুলো আর মানে করতে মজাও পেতাম না। লাইভ ক্লাসে থাকলে স্যার ম্যাডামদের সাথে কথা বলে যেটা মজা পাওয়া যায় সেটা রেকর্ড ক্লাস করে মজা পাওয়া যেত না। ওই জন্য লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতাম, আর পড়াটা সঙ্গে সঙ্গেই করে নিতাম। তুমি জমিয়ে রাখতে না। না। ভেরি নাইস, কারণ জমিয়ে রাখলে সেটা আর পরে হয় না। True. হ্যাঁ ম্যাডাম। তো এর আগে যখন তুমি পরীক্ষা দিয়েছিলে, তো দুবার তোমার হয়নি, দুবার ব্যর্থতার পরে তিনবারের বেলাতে হয়েছে। তো নিশ্চয়ই হ্যাঁ মাঝে ম্যাডাম। তুমিও হয়তো ডিমোটিভেটেড ফিল করেছো। হ্যাঁ ম্যাডাম, আমিও মাঝে ভেবেছিলাম যে পরীক্ষা হবে না, এবছর হবে না। হুম। পরের বছর 2026-এ হবে, সবাই বলছিল 2026-এ হবে, 2025-এ এক্সাম হবে না। তখন আমিও ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। কিন্তু সব স্যার ম্যাডামরা বলছিলেন যে না, পরীক্ষা হবে, তোমরা পড়ে যাও। আপনারাও বলেছিলেন পরীক্ষা হবে, দিয়ে তারপর আবার পড়াশোনা করি। আচ্ছা, বাহ, খুব ভালো। তুমি আমাদের কোন ব্যাচে পড়তে জানো? আমি 2024-এ আপনাদের ব্যাচে পড়েছিলাম। হ্যাঁ, জানি তো। কোন ব্যাচে যেন পড়তে, তখন তো তুমি বোধহয় বিলিভার বা চ্যাম্পিয়ন ব্যাচেই বোধহয় পড়তে। হ্যাঁ, বিলিভার ব্যাচে পড়েছিলাম। বিলিভার ব্যাচে পড়তে, হ্যাঁ, আমি তোমার নাম অনেকবার দেখেছি, কুসুম বাওয়ালি। আর আমি বারবার করে বলতাম যে টাইটেলটা খুব ইউনিক, বাওয়ালি। আর আমাদের ওইদিকে আমাদের কোনো বাড়ি, ওখানে আম, যারা একটু হালকা ক্রেজি টাইপের হয়, ঠিক আছে, লিটল বিট, তাদেরকে বলা হয় বাউলি। তো আমি একবার ওটা বলেছিলাম, মনে আছে আমার ক্লাসে, লাইভ ক্লাসে। ম্যাডাম। তারপর সবাই খ্যাপাতো। আর আচ্ছা। আমার বাড়িটাও নদীর সাইডে, আচ্ছা, দামোদর নদীর সাইডে আমাদের বাড়িটা। তাই? আরে বাহ, তাহলে তো তোমাদের মানে আশেপাশের এনভায়রনমেন্ট খুব ভালো। হ্যাঁ ম্যাডাম, খুব খুব। যাওয়ার ইচ্ছে থাকলো আমার। একদম ম্যাডাম, আমাদের বাড়িতে আসবেন, বর্ধমান আসবেন, আমি আপনাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। হাউ সুইট, কি ভালো মেয়েটা, আমাকে বলেছে আপনি আসবেন, আমি আপনাকে নিয়ে আসবো। হাউ সুইট, হাউ ইনোসেন্ট ইউ আর। আচ্ছা, তো যারা এবার এক্সাম দেবে, তুমি কি টিপস দিতে চাও যে এই জিনিসগুলো ফলো করো? যারা এবার 2026-এ এক্সাম দেবে তাদেরকে বলবো এটার আর বেশি দেরি নেই, এক্সামটা হতে আর হয়তো 5 মাস দেরি আছে। বলবো এটার উপরে একদম দিন রাত মানে ফোকাস দিয়ে চলো, মানে টাইম টু টাইম এটার জন্য পড়তে হবে। সো সবকটা সাবজেক্টকে টাইম মানে সমান টাইম দিতে হবে। আর একদম, প্রচুর প্রচুর পরিমাণে মক টেস্ট আর প্লাস ম্যাথ ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আর প্রচুর প্রচুর পরিমাণে বলবো মক টেস্ট দিতে। একদম, প্রচুর মক টেস্ট দাও, পিওয়াইকিউ সলভ করো, আর টেক্সট বই ভালো করে পড়ো। টেক্সট বই, হ্যাঁ, আমি যেটা পেয়েছি টেক্সট বইটা পড়ে আমি কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পেরেছি। কোশ্চেন পড়ে কোনদিন কনসেপ্ট ক্লিয়ার হয় না। ট্রু। শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস করলে কনসেপ্ট ক্লিয়ার হবে না, তোমাকে টেক্সট বই ভালো করে পড়তে হবে। অনেকে টেক্সট বইটাকে ইগনোর করে, শুধু ভাবে কি এমসিকিউ করবো। আমাকে অনেকে, আমি থিওরি ক্লাস করে লাইভে, আমাকে সবাই কমেন্ট করে, ম্যাম এমসিকিউ করান, এমসিকিউ করান। তো আমি যদি কনসেপ্টই না জানি, আমি এমসিকিউ কি করে সলভ করব, আর কোটা বা করবো? হ্যাঁ। আমি একটা জায়গা থেকে হয়তো একটা করলাম, কিন্তু আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, সেখান থেকে যদি 20টা এমসিকিউ আসে, আমি 20টাই সলভ করতে পারবো, তাই না? হ্যাঁ ম্যাডাম, কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব কোশ্চেনে আনসার দেওয়া যাবে। একদম। আচ্ছা কুসুম, তোমার এবার কোথা যেন সিলেকশন হলো? আমি তো বললামই না। বর্ধমান এমসিএইচ। বর্ধমান, ওর বর্ধমান এমসিএইচ এ হয়ে গেছে, মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, যেটা এখন নার্সিং ইনস্টিটিউট। বাহ। তো কুসুম, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। খুব ভালো লাগলো তোমার সাথে আজকে কথা বলে। এন্ড যারা আজকে দেখছে এই ভিডিওটা, আই হোপ তাদের কাছেও হেল্পফুল হবে, তারা অনেক কিছু জানতে পারলো। আর যারা নেক্সট ইয়ারের জন্য এক্সাম দেবে, তারা আমাদের ব্যাচে জয়েন করতে পারো। আমরা নতুন ব্যাচ শুরু করেছি ফর এনএম জেএনএম 2026 বিলিভার ব্যাচ। এবং এই ব্যাচে 4টে ব্যাচ ফ্রিতেও পাবে তোমরা 2025 এর। আমাদের এই ব্যাচে তোমরা কিভাবে জয়েন করবে, আমাদের এক্সাম অ্যালবাম অ্যাপ আছে, প্লে স্টোর থেকে মোবাইলে ডাউনলোড করে সেখান থেকে খুব সহজে তোমরা বাই করতে পারবে। আমাদের ফি স্ট্রাকচার একদম ফ্লেক্সিবল, আর এখানে তোমাকে সেপারেটলি মক টেস্টও পারচেস করতে হবে না। এইটার সাথে মক টেস্টও ফ্রিতে আছে, আর সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালও আছে। এক একটা ক্লাস হবে, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে, এবং পিডিএফ এর পর সেই চ্যাপ্টারের এমসিকিউ প্র্যাকটিসও হয়ে যাবে, পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে। এরকম না যে আমরা
পরীক্ষা হয়তো ৩-৪ মাস পরে হবে, তার আগে ছেড়ে দিলাম, এরকম না। পরীক্ষা পর্যন্ত তোমাদের ক্লাস এভেইলেবল থাকবে। তোমরা যখন খুশি করতে পারবে। লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস আর ক্লাসের রুটিন, অন্যান্য ডিটেইলস অলরেডি আমাদের টেলিগ্রামে শেয়ার করা আছে। আর যদি কেউ ভর্তি হতে চাও, আমাদের আরো ডিটেইলস জানতে চাও, তাহলে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারো 8509386897। এই হলো আমাদের মোবাইল নাম্বার, তো যোগাযোগ করতে পারো। আর এখন আমাদের অফারও চলছে, এই অফারে তোমরা মাত্র 1800 সামথিং দিয়ে ওয়ান টাইম পে করে জয়েন করতে পারবে, চাইলে 225 করে তোমরা মান্থলি পে করেও জয়েন করতে পারো। সো দুটোই আমাদের এখানে সিস্টেম আছে, একদম ফ্লেক্সিবল। বেশ, এবার কুসুম, তোমাকে জানাই আবারও অনেক শুভেচ্ছা, তোমার পরিবারের প্রতি আমার অনেক শুভেচ্ছা রইলো, তোমার পরিবারকে আমার প্রণাম জানিও। আর এখনো অনেকটা পথ চলা বাকি আছে, এই 3টে বছর ভালো করে পড়তে হবে, তাই মেন্টালি প্রিপেয়ার থাকো যে এই 3টে বছর তোমাকে খুব খুব ভালো করে পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে? অ্যান্ড বেস্ট অফ লাক, বাকি সমস্ত প্রসেস ঠিকঠাক ভাবে করো। অ্যান্ড আমাকে আজকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এই ভিডিওটা দেখছো, আই হোপ তাদেরও অনেকটা কাজে আসবে। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, খুব ভালো থেকো, আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করো, ঠিক আছে? আপনাদের কোথা কেটে আসছে, পেজ কোথাটা কেটে গেল? হ্যালো ম্যাডাম, হুম, আপনাদের কাছ থেকে আমি প্রচুর প্রচুর হেল্প পেয়েছি। স্নেহা ম্যাডামের কাছ থেকে প্রচুর আমি হেল্প পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের সঙ্গে দেখা করতে চাই ম্যাডাম। একদম, একদম। আর তোমার সাথে আজকে সামনাসামনি কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি কখনো ভাবিনি যে এরকম সামনাসামনি, মানে এরকম সরাসরি আমরা কথা বলতে পারবো। এটা হয়তো অনলাইনে হচ্ছে, বাট ইট ফিলস লাইক দ্যাট আমরা অফলাইন কথা বলছি, সেই হ্যাঁ, আন্তরিকতা ব্যাপারটা আছে। মনে হচ্ছে সামনেই কথা হচ্ছে আমাদের। এন্ড আমি সত্যি বলছি, আমি ভাবিনি, আমার খুব ভালো আপনার লাগছে। হাসিটা সত্যি ভালো লাগতো ক্লাসে ম্যাডাম। থ্যাংক ইউ। বেশ, এবার ভালো করে পড়তে হবে কিন্তু কুসুম। হ্যাঁ ম্যাডাম, আমাকে পেতেই হবে যে কোনো একটা চাকরি। একদম পেতেই হবে, নিজেকে স্বাবলম্বী হতেই হবে, তাই না? হ্যাঁ ম্যাডাম। এন্ড আমার বিশ্বাস তুমি সেটা পারবে। আমার দিক থেকে অনেক আশীর্বাদ রইলো, তুমি যেন তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো এবং একটা ভালো হ্যাঁ, চাকরি তুমি পেয়ে যাও। হ্যাঁ ম্যাডাম। একদম। আর তোমার বাড়িতে কি রিয়াকশন যে মেয়ে 2 বছর পরে পেয়েছে? আমাদের বাড়ির সবাই খুশি। আমার মা প্রচুর খুশি, অনেকদিন পর পেয়েছি। মা প্রচুর প্রচুর হ্যাপি। বাহ, খুব ভালো। এই তো মা বাবার মুখে হাসি ফোটাতে পেরেছো, তাই না? এর থেকে আর বেশি কি আনন্দ হতে পারে? হ্যাঁ ম্যাডাম, খুব ভালো একটু লাগলো। হাসি দিতে পেরেছি মাকে। একদম, এত বছরের তোমার পরিশ্রম আলটিমেটলি গিয়ে সার্থক হচ্ছে। হ্যাঁ, আর আমি চেয়েছিলাম যেন আমার বর্ধমানেই হোক, সেটাই হয়েছে আমার বাড়ির কাছে। বাড়ির কাছে, তুমি সহজে বাড়ি থেকে যাওয়া আসাও করতে পারবে, তাই না? ছুটি পেলে টুক করে বাড়ি হ্যাঁ, চলে আসবে। হ্যাঁ, 1 ঘন্টা রাস্তা। ব্যাস, একদিন ছুটি পাবে, আবার সব পোটলা পুটলি নিয়ে আবার বাড়ি। মাঝে মাঝে বাড়িতে আসতে পারবো, ওই জন্য বাড়ির কাছে নেওয়া। ভালো। আর বর্ধমান খুব ভালো কলেজ, ইনফ্যাক্ট ভীষণ ভালো। বর্ধমান, বাঁকুড়া, মানে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ বলতে মানে গেলে। হয়েছিল আমার 23-24 3 বছর আমার ওই কলেজেই পরীক্ষা পড়েছে। আর আমি ওই পরীক্ষা মানে দেবার আগে কলেজটা আগে ভালো করে দেখতাম যে এই কলেজটা আমি যদি পেতাম আমার কি ভালো হতো। আমার খুব মানে পরীক্ষাটা দেবার আগে আমি মানে প্রণাম করে কলেজটা দেখে তারপরে ঢুকেছি। আচ্ছা, তোমার ওখানেই পরীক্ষা সেন্টার পড়েছিল? হ্যাঁ, আমার এখানেই পরীক্ষা সেন্টার পড়েছিল। আর আজকে তুমি ওখানেই ভর্তি হতে চলেছো? আমি এখানেই ভর্তি হতে চলেছি। আরে বাহ, খুব দারুণ ব্যাপার কিন্তু এটা। যাক, মেয়ে হ্যাঁ, মানে পড়ালেখা করেছে। যখন কলেজে পরীক্ষা দিতে যাই তখন কলেজে মানে স্টুডেন্ট গুলো এত সুন্দর করে আমার খুব কথা হালকা কেটে যাচ্ছে, একটু নেটওয়ার্কের সমস্যা, হালকা কথাটা কেটে গেল।
হ্যালো। হ্যাঁ, বলো। আমার মানে পরীক্ষার সেন্টারটা আমাদের যে বর্ধমান এনটিএস কলেজ আছে, হুম, এমসিএইচ, ওই কলেজেই আমার পড়েছিল। হুম, তো হুম, আমি ওই পরীক্ষা দিতে যাবার আগে হুম। আমি ভালো করে কলেজটা আগে দেখে নিয়েছিলাম যে আমার এই কলেজে যদি চান্স পাই আমার খুব ভালো হবে, খুব বাড়ির কাছে। আর অনেক দিন আগে থেকে আমার ওই কলেজে পড়ার খুবই ইচ্ছে যে বর্ধমান পড়লে আমার খুবই ভালো হয়। আচ্ছা, আর ওই কলেজে যারা পড়তো, যে মেয়েগুলো ড্রেস যেত, তাদের ড্রেসগুলো আমার খুবই ভালো লাগতো। আচ্ছা, বাহ! যাক, আমার মনে হতো আমি কবে ওই ড্রেসগুলো পরতে পারবো। হাউ কিউট! যাক, আল্টিমেটলি তাহলে তুমিও সেই ইউনিফর্ম পড়তে পারবে, সেই যে কলেজটা তুমি দেখেছিলে, তাই না? যেখানে তুমি পরীক্ষা দিয়েছো, সেখানে আজকে তুমি অ্যাজ আ স্টুডেন্ট জয়েন করবে আগামীকাল। হ্যাঁ ম্যাডাম, ওই কলেজে যাব কালকে। এট লাস্ট আমার সাকসেস পূর্ণ হতে চলেছে কালকে। আর তোমার সাথে কে যাবে? তোমার মা যাবে? হ্যাঁ, আমার মা, বাবা, বোন সবাই যাবে। সবাই যাবে? আরে বাস! ফুল ফ্যামিলি সাপোর্ট। খুব হ্যাঁ, ভালো। আমার ফুল সাপোর্ট। আমরা আমরা দুই বোন, আমার যেহেতু ভাই নেই, আমরা চেয়েছিলাম যে যে কোনো একজন পেলে আমার মা বাবা হয়তো একটু পাবে। স্টেবল হতে পারবে। হ্যাঁ, স্টেবল হতে পারে। আচ্ছা। তুমি বড়? হ্যাঁ ম্যাডাম, আমি বড়। আচ্ছা, তাহলে তোমার বোন আছে। তোমার বোনও পড়াশোনা করছে। আমার বোনও এই জন্য পড়াশোনা করছে। আচ্ছা, বোনও এএনএম জেএনএম এর জন্যই পড়ছে। হ্যাঁ। তুমি তাহলে তোমার নোটস গুলো তোমার বোনকে দাও। তোমার বোনকে হ্যাঁ, সবকিছু ভালো করে বলেছি। বুঝিয়ে দাও। ওকে তো কোচিং ও নিতে হবে না। তোমার নোটস গুলোই ভালো করে বুঝিয়ে দাও, পিডিএফ গুলো শেয়ার করো। ব্যাস। হ্যাঁ ম্যাডাম, ওকে বলেছি যে আমার নোটস গুলো আমি বুঝিয়ে দেবো ওকে, আর ওর গাইডটা আমি থাকবো। একদম তুমি ওকে ভালোভাবে গাইড করো। তোমার তো একটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে। তুমি ভালো করে গাইড করো, নিশ্চয়ই ও পারবে। হ্যাঁ, ও এবার পরীক্ষা দিয়েছিল, 46 পেয়েছে। 46? আচ্ছা। 40 আরো ইমপ্রুভমেন্ট বাকি আছে অনেকটাই। ও কি মানে সিরিয়াসলি পড়েছিল? ও শুধু লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সটা পড়েছিল, ওই জন্য বললাম যে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পড়ে কিন্তু 80 নাম্বারটা আনা যাবে না। তার সাথে ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, এগুলো ভালোভাবে মানে প্রিভিয়াস ইয়ার বলো, আর অনেক প্রচুর প্রচুর মক টেস্ট দিয়ে তবে এগুলো ক্লিয়ার হবে। হুম, ঠিক। শুধু ওই দুটো সাবজেক্টের উপর হবে না, কারণ ওই দুটো সাবজেক্টের নম্বর তো সবাই তুলতে পারে, কিন্তু তোমাকে হ্যাঁ, হতে তোমাকে পারে। মানে র্যাঙ্ক করিয়ে দেবে বাকি সাবজেক্ট গুলো। বাকি সাবজেক্টে তুমি যদি ভালো হও, তাহলে ওখানে তোমার ডিফারেন্সটা ক্রিয়েট হবে। কারো থেকে তুমি 1 নাম্বার বেশি পেতে পারো, 2 নাম্বার বেশি হ্যাঁ। পেতে পারো, তাই না? হ্যাঁ ম্যাডাম, আর এখানে পয়েন্ট নাম্বারটাও অনেকটাই ক্যারি করে। অনেক ভ্যারি করে। হয়তো তুমি তুমি দেখো 71 পয়েন্ট তুমি 3 পেয়েছো, কেউ হয়তো হুম। 71 পয়েন্ট কি 2-0 পেয়েছে। তোমার থেকে হয়তো দেখা যাবে 200 র্যাঙ্ক পিছিয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, 200 500 এরকম র্যাঙ্ক পিছিয়ে আছে অনেকে। হুম। তো এই সামান্য পয়েন্ট অনেক 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 এখানে ম্যাটার করে। যাক, খুব ভাল লাগলো। তাহলে এর পরের বার তোমার বোনও পেয়ে যাবে। বোনকে বলো ভালো করে পড়াশোনাটা করতে, সিরিয়াসলি পড়তে। এই এলেবেলে করে পড়লে হবে না, ভালো করে পড়তে বলো। একদম ম্যাডাম। ঠিক আছে? বেশ। হুম। তাহলে কুসুম, ভালো থেকো, আর প্রবলেম হলে আমাকে জানিও। আর কালকে সবকিছু ঠিকঠাক ভাবে করে আসো। বেস্ট অফ লাক ফর টুমরো। অ্যান্ড হ্যাঁ। আবার কথা হবে তোমার সাথে। আজকে তাহলে আমি এখানেই এন্ড করলাম। ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, ভালো থেকো। আপনারা ভালো থাকবেন। বেশ। তোমার বাড়ির সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিও। আমাকে আশীর্বাদ করবেন আমার তরফ থেকে। আপনাদের মানে এক্সাম অ্যালবামের সব স্যার টিচারদের প্রণাম রইলো। ঠিক আছে, আমি সবাইকে বলে দেবো। অ্যান্ড সবাই খুব হ্যাপি। পিয়ালি ম্যামকে আমি বললাম তোমার কথা, শি ইজ ভেরি হ্যাপি। বেশ, তাহলে আমি এখানে এন্ড করলাম বাবু, কেমন? তোমার সঙ্গে বাকি কথা ফোনে হবে। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে।